শিক্ষক আলমগীর হোসেন কবির তিনি আমাদের প্রতি খুব অত্যাচার করছে। তারা এমনকি করোনার সময় যে আমাদের 2 বছর বন্ধ হয়েছিল, এই 2 বছরের মধ্যে সে আমাদের কাছ থেকে দূর করে আমাদের কাছে টাকা নিয়েছে, পরীক্ষা ফিস নিয়েছে এবং খণ্ডকালীন পরীক্ষা ফিস তো কোনো বেতন নেই, কিন্তু আমাদের কাছে পরীক্ষার প্রথমে বছরের শুরুতে নেয় এবং লাস্ট শেষেও নেয়। তার কোনো কথা প্রতিবাদ করা যায় না, কারণ সে একজন আওয়ামী লীগের দালাল ছিল এবং সে আমাদের কাছে খুবই খারাপ ব্যবহার করতো। আমাদের ক্লাসে একজন পরীক্ষা ফিস নিয়ে একটা কথা বলতে গিয়েছিল, তার সাথে খুবই বাজে ব্যবহার করছে। তাই আমরা তাকে প্রধান শিক্ষক থেকে পদত্যাগ করানো। আমাদের স্কুলের হেডমাস্টার আলমগীর হোসেন ট্যাবলেট, উনি হচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল ছিলেন। উনি আমাদের স্কুলে নানা কারণে অনেক সময় স্টুডেন্টদেরকে হুমকি দিতেন ফেল করিয়ে দেওয়ার, নানা ধরনের অবিচার করতেন, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারতো না, কারণ তিনি আওয়ামী লীগের একজন দালাল ছিলেন। স্কুলে নানা ধরনের অবিচার করতেন। তিনি পরীক্ষার ফিস নিতেন বেশি, রেজিস্ট্রেশন ফি বেশি নিত, বা খণ্ডকালীন শিক্ষকের বেতন, খণ্ডকালীন শিক্ষক আছে স্কুলে দরকার আমরা রাখতাম, কিন্তু খণ্ডকালীন শিক্ষকের বেতন তিনি বছর প্রথমে নিতেন, শেষেও নিতেন, 2 বার করে নিয়ে অবিচার করতেন। এই শিক্ষককে আমরা আর চাই না। এই দালালকে স্কুলে রাখলে হয়তো স্কুলের শিক্ষা তো হবে না, বরং ছাত্রদের ক্ষতি হবে, তাই এই দালালকে আমরা রাখতে চাই না। আমার মেয়ে জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়ে, 2 সাবজেক্টে ফেল দেওয়ার কারণে আমার মেয়েকে আলমগীর মাস্টার পরীক্ষা দিতে বলে নাই, তাকে হাতে ছেড়ে পায়ে পর্যন্ত ধরেছে আমি, কিন্তু দেয় নেই। কিন্তু এমনও নজির আছে সে ঘুষ দিয়ে সে পরীক্ষা দিতে দিয়েছে, কিন্তু দেয়নি। আমি অসহায় আমি নিরহ বলে আমাকে দেয়নি। আমি এর সুস্থ বিচার চাই আপনাদের কাছে। ছাত্রছাত্রীর যে দাবি হচ্ছে সেই দাবিতে আমি পক্ষপাত। কি আমরা এই জায়গা দিছি, স্কুলে দিছি আমাকে উন্নয়নের জন্য, আমাকে বাচ্চারা উন্নয়ন তো হইতেছে না, বয়স এই জায়গা থেকে হেড স্যারের অনেক অত্যাচার সহ্য করতেছে। পোলা ফান্ডে ধুমকাইতেছে, পোলা ফান্ডে বের হয়ে যাওয়ার কথা বলছে যে বের করে দিব, স্কুলে পরীক্ষা দিতে দিব না। যারা যারা এরকম করতেছে তাকে পর অত্যাচার শুরু হয়ে গেছে। বুয়ার বেতন, তারপরে দপ্তরির বেতন, খণ্ডকার শিক্ষকের বেতন, সম্পন্ন বেতন স্কুলের কাছে নিতেছে। ফ্যান নষ্ট হলে কারেন্ট বিলের টাকা নেয়, ফ্যান নষ্ট হলে ফ্যান ঠিক করে না, তারা ঠিকই ফ্যানের নিচে বয়ে থাকে। কেন বাচ্চাদের কাছে পোলাপানের কাছে নিয়ে যাবো টাকা, পোলাপানের ফ্যান হইব না কে, ঠিক হইব না কে? এই কারণে বহুতই করছি। গার্জিয়ানরা একটা পিঁপড়া মনে করে, মানুষ মনে করে না। একটা গার্জিয়ান বাচ্চা পড়ায়, হুমকি দেয়, কয় টাকাটা পড়ো, কে বাপের ঘরে টাকা না, 2 টাকা দিক, 2 টাকাটা পড়ো, হে হুমকি দেয় কয় টাকাটা পড়ো, কয় টাকাটা পড়ো। 2টা বাচ্চা যার পরে হে কয় আমার একটু আর্থিক সামর্থ্য আছে, হে কয় বাচ্চা পড়ান লাগবো, অশিক্ষিত বানাও। কেন অশিক্ষিত বানাইবো? অন্য স্কুলে দেখি যদি বাচ্চা কেউ পড়াইতে না পারে, স্কুলের সাহায্য নিয়ে হে বাচ্চাটা লেখাপড়া শিখায়। আর এই আলমগীর কয় বাচ্চা পড়ান লাগবো, অশিক্ষিত বানায় ঘরে বসাইতেও। এই কারণে আমরা এই ছাড় চাই না। পদত্যাগ যদি না হয়, যদি হয় আমাকে স্কুল থেকে বাচ্চারা পদত্যাগ করে চলে যাবে। প্রধান শিক্ষক নিয়ে সমস্যা হলো, প্রধান শিক্ষক কারো কোনো গার্জেন গেলে ভালো ব্যবহার করে না, ভালোভাবে কথা বলে না, বাচ্চাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। গতবার পরীক্ষা আমরা 500 টাকা ফিস দিছি, অন্যান্য স্কুলে 200 টাকা ফিস নেয়, 500 টাকা ফিস। 3টা পরীক্ষা হয়েছে, আর পরীক্ষা হয় নাই। এবারও 500 টাকা ফিস ধরছে। পোলাপানে বলছে কিছু কম নেন, কিন্তু কম নেয় না, বরং স্যার আরো বলে 22 লক্ষ টাকাতে চাকরি নিছি, এই টাকা আমাদের উসুল করতে হবে। এবং একটা গার্জেন তাদের সাথে আদব কায়দা কথাবার্তা কোনোটা ভালো বলে, 2 দিন পর টাকা দাও, কারেন্ট বিল 10 টাকা করে নেয়। টিফিনে কোনো বাচ্চাদের যাইতে দেয় না, ওই জায়গায় ক্যান্টিন খুলে নিছে, বাচ্চাদের বলে টাকা নিয়ে সেই জায়গায় খাইবে, এই কথা বলে। কিন্তু যে স্যাররা পরে স্যারের বাচ্চাদের টিফিনে যাইতে দেয়, কিন্তু অন্যান্য বাচ্চাদের টিফিনে যাইতে দেয় না। কিন্তু স্কুলের নিয়ম তো সব জায়গায় একই নিয়ম হওয়ার কথা, কিন্তু আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়মটা হয় না। ভোটের বাদ আমাদের ভাঙিয়ে গেছে মোট কথা। আমরা এই স্যারের চাই না, এই স্যারের পদত্যাগ চাই আমরা। এতদিন চাই নাই, এতদিন আমরা ওনাকে সুযোগ দিয়েছি যে দেখি উনি কি আমাদের কথা শুনে উনি একটু দমন হয় নাকি। দুর্নীতি, উনি 1 নাম্বার দুর্নীতিবাজ। আমরা এক কথায় বাড়ি দিব যে এতদিন আমরা ওনাকে সুযোগ দিয়েছি, আমরা আর ওনাকে সুযোগ দিব না। এখন আমাদের একটাই দাবি, আমরা আলমগীরের পদত্যাগ চাই। অনেক দুর্নীতি আছে, উনি ছাত্রছাত্রীদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা নিয়ে নিজে আত্মসাৎ করে। এইটা আমরা আজকে যাব, আমরা টিউনো সাহেবের কাছে গিয়ে এইটা জমা দিয়ে আসবো। তারপর উনি যদি বলেন, উনি যদি চান তদন্তে আইসা তারপর আপনারা শুনতে পারবেন, কিন্তু এখন আমরা ওইগুলো উচ্চারণ করতে চাচ্ছি না। ওনার আচরণ এইটা তো 1 নাম্বার, ওনার আচরণ খুবই খারাপ।
এমনকি গার্জিয়ানরা যদি আসে ওনার সঙ্গে কথা বলতে, গার্জিয়ানরা ওনাদের সঙ্গে কথা বলে একদম শান্তি পায় না। গার্জিয়ানদের কাছে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। ছাত্রছাত্রীদের সাথে তো কথাবার্তা উনি অনেকে খারাপ ওনার আচরণ, আর গার্জিয়ানদের সাথে যে একটু ভালোভাবে কথা বলবে তাও বলে না। এই জন্য পোলাপান গার্জিয়ান স্কুল আনেই না। এই যে আমাদের যাইতে হয়েছে, গার্জিয়ানদের সাহস দিতে হয়েছে যে আপনারা আসেন, আপনারা বললে তবেই আমরা সুফল পাবো, আমরা সফলতা পাবো, তাই ওনারা আসছে। আর ওনাদের একটাই দাবি, ওনারাও চান এই দুর্নীতি দমন হোক, আর এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যেন প্রতিবাদ করি, আর স্বৈরাচারের যেন দমন হয়। উনি তো অনেক দুর্নীতি করছে, আর উনি এমনিও একটা আওয়ামী লীগের লোক। মানে আমরা ওনাকে অনেক সম্মান করতাম, আমরা ওনাকে অনেক সুযোগ দিছি, কিন্তু উনি সেটা রাখতে পারে নাই। যেমন আমি একটা এক্সাম্পলই দেই, আমরা ওনাকে সরাসরি সালাম দিছি, উনি সালামের উত্তরটা পর্যন্ত নেয় না। অনেক আমরা এরকম অনেক মানে অবজেকশন নিয়ে আসতে, আমার আব্বুই বলছে যে আপনাকে বলে সালাম দিলে আপনি উত্তর নেন না, তখন বলছে কে বলছে সালাম দিলে আমি উত্তর নিই না। এরকম উনি আমাদের স্কুলে অনেক গরিব অসহায় আছে যারা দিতে পারবে না, সেইটা নিয়ে আমরা গেছিলাম আবেদন দিতে ওনার কাছে যে পরীক্ষার ফি অন্যান্য স্কুলে যদি 300 টাকা করে হয়, আমাদের স্কুলে কেন আমরা 500 টাকা করে দিব। এর জন্য আমরা গিয়েছিলাম, কিন্তু উনি সেটা করলো কি, উনি আমাদের সাথে আরো খারাপ আচরণ করলো, আমাদেরকে ধমক দিয়ে বের করে দিচ্ছে ওখান থেকে। পরের দিন আমরা গেছি আবারও, উনি আরো খন্দকালীন শিক্ষকের জন্য আরো 200 টাকা তখন বাড়িয়ে দিছে। আমরা যেটা কমাতে গেছি সেটা আরো উনি বাড়িয়ে দিছে। আর সব কমিটির লোকদের বলে দিছে যে কেউ যদি যায় তাদের কাছে যে 1000 টাকা, কারো 2000 টাকা হয়েছে, সে কমিয়ে 1000 টাকা দিবে, তাদেরকে না করে দিছে। যা বেতন আসতে যদি কারো 4000 টাকা বেতন এসে থাকে, তাও সেটা তাকে দিতেই হবে। এটা নিয়েই ওনারা আরো ভয় দেখায় যে তোমরা যে দিবা না, পরবর্তীতে আমার ওনার কাছে আমরা যদি পরবর্তীতে ঝামেলা হতে পারে। আরো ওনার ওই যে দেখানোর মতো সুযোগ সুবিধা উনি দেখায় যে আমি কত কমায় দিই, কিন্তু ওনার নজরে ওনার আত্মীয় স্বজন, ওনার দালালদের মধ্যে যারা পড়ে তাদেরকে দেখায় যে ওরা গরিব, ওদের কমায় দিই। ওনার কাছে আমরা বলতে গেছি এটা কমানোর জন্য যে পরীক্ষার ফি উনি আমার কাছে উঠাই দিছে। আমি বলছি, উনি আমার কাছে বলে দাঁড়াও আমি তোমাকে হিসাব দেই বলে, উনি আমাকে আলু, পেঁয়াজ, মরিচ, চিনি, ডাল, লবণ এগুলার হিসাব আমার কাছে তুলে দিছে। এগুলার দাম বাড়ছে। আমরা বলছি যে আমার পার্শ্ববর্তী এলাকার স্কুলে যদি এইভাবে চলতে পারে, আমরা কেন চলবো না। উনি আমাকে বলছে যে ওই স্কুলের হেডমাস্টার বড় লোক, কিন্তু আমি অত বড় লোক না।